আসসালামু আলাইকুম। এলটিসি আমার একটা পছন্দের কয়েন এবং এটা সবসময় খারাপ মার্কেট, ভালো মার্কেটে সবসময় এই কয়েনটায় কাজ করে থাকে অনেক মানুষ। তো এই কারণে বাইন্যান্সের স্কয়ার যাই বলুন আপনি বাইন্যান্সের এটা পেজ বলতে পারেন, সোশ্যাল মিডিয়া বলতে পারেন। সো এখান থেকে ২ ঘন্টা আগে একটা পোস্ট ক্রিয়েট হইছে অ্যান্ড এনার রিকমেন্ডেশনের একটা ভালো ধারাবাহিকতা ভালো লেগেছে এবং সেই অনুপাতে আপনাকেও আমি একটা আইডিয়া দিতে যাচ্ছি যে এলটিসি কয়েনকে আপনি কিভাবে বাইং করতে পারেন এবং কীরকম প্রাইস আমরা দেখতে পারতেছি খারাপ মার্কেটে এই সময়টাতে। ওকে, তো তার ধারাবাহিকতাতে উনি জাস্ট এইটাকে এক্সপ্লেন করছে নর্মালিভাবে যে এই জেনার চার্ট প্যাটার্ন, যেটাকে একটা আমি বলবো খুবই সুন্দর একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে। আপনি আমার থেকে এই চার্ট প্যাটার্ন ভালো বোঝেন। অ্যান্ড নর্মালিভাবে ডাউন প্যাটার্নে রয়েছে এবং এখানে যে সাপোর্ট লাইনটা রয়েছে, সাপোর্ট লাইনটা অ্যাজ ইউজুয়ালি ভাবে ভালো রয়েছে। সো আমরা এটাকে একটু চার্টে গিয়েও দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি উনি আরও কিছু বলে থাকে তো আমরা ওটা দেখাতে ওকে না, নর্মালিভাবে খুব বেশি কিছু বলেনি, জাস্ট চার্টটাকেই উনি আমাদেরকে রিকমেন্ড করছে। এখানে যদি আমরা একটু সাপ্তাহিক দেখার চেষ্টা করি এবং দেখলে আমরা ভিউ পয়েন্ট অনেক ভালো দেখতে পারি। তো দেখুন এখানে আমরা বিগত সময়ে যদি একটু হিস্টোরিক্যালি আমরা দেখার চেষ্টা করি তাহলে 2020 সালের এখানে সেপ্টেম্বর মাসের পর থেকে প্রায় আমরা যদি 22 সালের মে মাস অবধি এখানে যে একটা র্যালি দেখতে পেরেছি আপ অ্যান্ড ডাউন। ওকে, এর পরবর্তীতে আমরা কিন্তু এরকম কোনো বিহেভিয়ার দেখতে পারিনি। তো আপনি একটু সাইকোলজিভাবে একটু দেখার চেষ্টা করেন, আমি একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে এই মার্কেটটা যদি এই একটা জোনে তারা এরকম করে থাকে প্রায় 600 দিন। ওকে, তাহলে এরপর তারা কতটা দিন একটা সাইডওয়েজ মোমেন্টাম থাকতে পারে আমরা এরকম একটা ধারণা করব। তো অলরেডি কিন্তু তারা প্রায় ৮০০ দিনের মতো, বলতে গেলে ৮০০ দিনের মতোই তারা এখন বর্তমানে সাইডওয়েজ রয়েছে। সো সেক্ষেত্রে একটা থিঙ্কিং বা যে কোনো ধারণা আপনি নিতে পারেন সাইকোলজি যে হ্যাঁ, এরকম যেহেতু রয়েছে, একটা টাইম আপ অ্যান্ড ডাউন হয়েছে আর একটা টাইম সাইডওয়েজ মার্কেট চলেছে। সো হয়তোবা এখন আপ অ্যান্ড ডাউন আসতে পারে, বাট বিটিসি মার্কেট খারাপ যাচ্ছে। তো সেই অনুপাতে আমাকে থিঙ্কিং করেই কাজ করতে হবে। তো এখন একটু দেখি মার্কেটের গতিবিধিটা। তো দেখুন এখানে আমাদের যাবতীয় যত লো ছিল সব লিকুইডিটি বা লো সুইপ করছে অ্যান্ড লাস্টে যে লোটা আছে জাস্ট এইটাই বাকি আছে। তাহলে আপনি বলতে পারেন এইটার প্রাইস কত রয়েছে। আপনি দেখেন এটার প্রাইস 56, ধরুন নর্মালি 56 অ্যান্ড এটার প্রাইস 40। সো আপনি অ্যাজ এ ইনভেস্টর, অ্যাজ এ ইনভেস্টমেন্ট যদি করতে চান যে হ্যাঁ ভাই আমি এখানে একটা ইনভেস্টমেন্ট করতে চাই, আমি এটাকে 150, 200 বা এরকম প্রাইসে আমি এটাকে সেল করতে চাচ্ছি। সো তাহলে কি আমি 40 থেকে 45-এর ভেতর বাইং করাটা উচিত হবে? তা আপনি নিজেই পরিকল্পনা করতে পারেন, নিজেই ভালো বলতে পারবেন যে হ্যাঁ, এটা কতটা আপনার জন্য ভালো হইতে পারে যে আপনি একটা প্রাইসকে 40-50-এ বাইং করতে পারতেছেন এবং লোয়েস্ট যে জোনটা বা লোয়েস্ট যে লেভেল আপটা তা হচ্ছে প্রায় 20, ধরুন 20। তাহলে দেখুন একটা প্রাইস সর্বনিম্ন লো রয়েছে 20 এবং হাই গিয়েছে 400 অ্যান্ড সেই প্রাইসটা সর্বোচ্চ লোয়ের থেকে আপনি কত পার্সেন্ট উপরে বাইং করতে পারতেছেন। আমি জাস্ট একটা সাইকোলজি দিচ্ছি। আপনি ধরুন আমি এটাকে ধরুন 50-ই ধরলাম, আমি 50 ধরে করতেছি। তাহলে দেখা যাচ্ছে 1x প্রায় 100% আপে। অ্যান্ড এটা যদি ফুলফিল অ্যাগেইন আপ অ্যান্ড ডাউন করে অ্যাজ এ নর্মালিভাবে, আমি যদি দেখি যে হ্যাঁ আমি এটাকে দেখতেছি তাহলে এটা প্রায় 1300%। অ্যান্ড সেখান থেকে আমি জাস্ট 100% আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা অপরচুনিটি 100% বাদে, বাট আমার কাছে এরকম একটা 1000% অপরচুনিটি রয়েছে। সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে কি হবে না? এইটা একটা বড় টাইম ফ্রেমের থিঙ্কিং যেন আপনি বুঝতে পারেন যে আমি এইভাবে পরিকল্পনা করলে 2030 সালে আমি এরকম একটা বেনিফিট পেতে পারি বা এরকম একটা বিষয় হইতে পারে। এইটা হচ্ছে একটা বড় টাইম ফ্রেমের বড় থিঙ্কিং। ওকে, আপনাকে যেটা আমি বরাবর বলার চেষ্টা করি। অ্যান্ড শর্ট টাইম ফ্রেমের কথা আসি, কারণ শর্ট টাইম ফ্রেমে মেইনলি আমাদের মূল স্ট্র্যাটেজি বা যাই কোনো কিছু করি না কারণ শর্ট টাইমে একটু বেশি গুরুত্ব দিই। তাহলে দেখুন শর্ট টাইম ফ্রেমে আমাদের জন্য বাইং অপরচুনিটি অবশ্যই এই জোনটা, এইটা কত 56 থেকে 58। ওকে, এখন প্রায় 65 রয়েছে, 56 থেকে 58 এখানে একটা, অ্যান্ড লাস্ট জোন হচ্ছে 50-এর নিচে 58 থেকে 50 ধরুন। এই দুইটা জোন আপনাকে এখানে একটা বাইং প্রেশার ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড সেলিং প্রেশার আপনি প্রথমে রাখতে পারেন 77। ওকে, আর একটা রাখতে পারেন
89, 90, ওকে? আরেকটা রাখতে পারেন 100 সামথিং। তো এইটা নরমালি। তো আমি মনে করি ফার্স্ট টার্গেটটাই ফিল আপ করাটাই বেস্ট হবে, এবং সরি, ফার্স্ট টার্গেটে ফিল আপে কিছুটা সেল করে অ্যান্ড সেকেন্ড টার্গেটে অ্যাজ ইউজুয়ালি রাখতে পারেন। আমি এটাকেই বেটার অপশন মনে করব। এবং এখানে যেহেতু একটা বটম এবং এটা অনেক দিনের, এটা প্রায়, এটা যদি আপনি দেখেন সেপ্টেম্বর, সরি আগস্ট 23 সাল অ্যান্ড বর্তমানে আগস্টের 24 সাল, প্রায় 1000, সরি 1000 বলে 1 বছর প্রায় পরে আবার আবার লো ক্রিয়েট করলো, ওকে? তো সেই অনুপাতে 1 বছরের পর এখানে কি, মানে ধরুন এখানে মার্কেটটা ডাউন করছে, ফল করছে, ফল করার পরে কি পরের দিনই কি এখানে চলে গেছে যে না, এখানে দেখুন 6 মাস হোল্ডিং করছে, দেন এখানে দেখুন 2 মাস বা 3 মাস সাইকোলজি, অ্যান্ড এখানে দেখুন 5 মাসে আবার ডাউনফল ক্রিয়েট করছে। সো সেই কারণে 1 বছর আগের যে লোটা রয়েছে এখানে, এই লোটায় আপনি এখানে পাচ্ছেন। সো দেন এগেইন এখানে হোল্ড করবে, সাইডওয়েজ করবে, এখানে করবে, দেন এর পরে তো অনেক কাজ করবার পর, অনেক কিছু দেখবার পরে তো আপনি আবার 100, 120, 125কে আপনি কী পাবেন, প্রাইস দেখতে পারবেন। তাহলে আপনি টোটালি সাইকোলজি সব কিছু দিকে বিবেচনা করে হয়তো আপনাকে বুঝাতে পারলাম। অ্যান্ড বাইন্যান্সের ওই যে কী বলে প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া, বাইন্যান্সের যে ওইটা স্কোয়ার, ওইটাকে আপনি অবশ্যই ফলো করবেন। ওখানে অনেকে অনেক আইডিয়া দেয়, যে আইডিয়াটা আমাদের হয়তো কাজে না দিলেও ভালো লাগবে, যে হ্যাঁ একটা আইডিয়া পাইছিলাম, আমি তখন বাই করিনি, বা আইডিয়া ছিল, এইটা এইটা এইটা। ওকে, তো ধন্যবাদ সকলকে, আশা করি ভালো আছেন, ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড মার্কেট একটু দেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হইতে যাচ্ছে।